কাস্টমার আসলে রিটেল স্টোরে কি দেখে আসে আর কি কি জিনিস দেখে সে ডিসিশন নেয় সে কি এই শোরুম থেকে শপিং করবে কি করবে না। আপনারা কি জানেন, অনেকেই আসলে মনে করে যে সে ব্র্যান্ড দেখে আসে আর আসার পরে সে দেখে হচ্ছে প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে ডিসকাউন্ট আছে কিনা। দ্য অ্যান্সার ইজ বিগ নো। কাস্টমার বেসিক্যালি একটা জিনিস দেখে সে ডিসিশন নেয় সে কি শোরুমের ভিতরে আসবে কি আসবে না, আর তিনটা জিনিস দেখে সে ডিসিশন নেয় যে এই শোরুম থেকে সে কি শপিং করবে কি করবে না। আসুন জেনে নিচ্ছি সেই তিনটা পয়েন্ট কি। ফার্স্ট অফ অল, কাস্টমার স্টোরের আউটসাইডের লুক অ্যান্ড ফিল দেখে সে ডিসিশন নেয় যে সে কি স্টোরের ভিতরে আসবে কিনা। ধরেন সে চলে এসেছে, লুক অ্যান্ড ফিল ভালো ছিল, এবার এসে সে আবার তিনটা জিনিস দিয়েই কুইক ডিসিশন নেয় কি সে শোরুমে কতক্ষণ স্টে করবে। ধরেন ইন স্টোরের প্রোডাক্ট ফ্লোর অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে লাইটিং এবং ব্যাড স্মেল যদি থাকে তাহলে কিন্তু কাস্টমার এখান থেকে ডিসিশন নেয় সে কি আসলে থাকবে কি থাকবে না। কারণ ইন স্টোর লুক অ্যান্ড ফিলের ভিতরে এই চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফ্লোর অ্যারেঞ্জমেন্ট, লাইটিং, স্মেল এবং হচ্ছে মিউজিক। ইন স্টোরের যে মিউজিক, এই চারটা জিনিস আসলে দেখবেন চিন্তা করে সেলসম্যান কথা বলার আগেই কিন্তু এগুলো কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। সো আসেন তাহলে ফার্স্ট পয়েন্ট গেল হচ্ছে ইন স্টোরের লুক অ্যান্ড ফিল। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কাস্টমার এসে এক্সপেক্ট করে যে একটা স্মাইলিং, এনার্জেটিক এবং একটা পজিটিভ মাইন্ডেড সেলস অ্যাসোসিয়েট অথবা একজন শোরুম স্টাফ। কারণ কি, একটা বোরিং সেলসম্যান চাইলে পারে এক কাস্টমারের যে ফিলিং এবং ইন স্টোরের পুরো ভাইব সব নষ্ট করে দিতে। আর একজন এনার্জেটিক এবং পজিটিভ সেলসম্যান সে কুইক কাস্টমারের ভিতরে ফার্স্ট ইমপ্রেশন নিয়ে রিলেশনটা ভালো করে ফেলে। আর তখন কাস্টমারের যে বাইং প্ল্যানটা ছিল সে দেখা গেছে অনেক সময় ইম্পালস হয়ে আরো বেশি বেশি কিনে ফেলে। তার মানে কি, ওই সেলস অ্যাসোসিয়েট কিন্তু তখন বিগ বিল করে ফেলে। সো একটা বোরিং সেলস অ্যাসোসিয়েট আর একজন এনার্জেটিক সেলস অ্যাসোসিয়েটের ভিতর দিয়েই কিন্তু ডিসিশন হচ্ছে যে কাস্টমারকে এখানে কিনবে বা কি পরিমাণ কিনবে। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মানে ইন স্টোরে আমরা প্রোডাক্টের যে অ্যারেঞ্জমেন্ট করি সেই অ্যারেঞ্জমেন্টটা সেগমেন্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট করা আছে কিনা। কারণ কাস্টমার কখনো এই মানে মেসি ডিসপ্লে এবং হচ্ছে এখানে একটা প্রোডাক্ট ওখানে একটা প্রোডাক্ট এগুলো পছন্দ করে না, তখন সে কনফিউজড হয়ে যায়, তখন সে শোরুম থেকে বের হয়ে যায়। আর যখন সে কনফিডেন্স পায় এবং ইজিলি এক্সপ্লোর করতে পারে তখন কিন্তু তার একটা ট্রাস্ট হয় আর মনে করে যে এই ব্র্যান্ডটা আসলে একটা প্রফেশনাল, তখনও কিন্তু কাস্টমারের এক্সপিরিয়েন্স অনেক বেটার হয় এবং সে বেশি বেশি শপিং করে। আসেন তাহলে আমরা কুইক রিক্যাপ করে ফেলি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কাস্টমার স্টোরের লুকিং ফিল দেখে, দেখার পরে সে হচ্ছে কি আশা করে, স্মাইলিং, এনার্জেটিক এবং পজিটিভ স্টাফদেরকে আশা করে। থার্ড হচ্ছে সে চায় স্টোরটা অর্গানাইজ থাকবে এবং ডিসপ্লেগুলো ক্যাটাগরি ওয়াইজ ডিসপ্লে করা থাকবে। আর লাস্ট অফ অল মনে রাখবেন, একটা ব্র্যান্ডের রিটেল কখনোই শুধুমাত্র সেলস করার জন্য উদ্দেশ্যে রিটেলিং করে না, তারা সবসময় ফোকাস করে যে কাস্টমারকে একটা বেটার শপিং এক্সপিরিয়েন্স দিতে, যেন কাস্টমার আবার আপনার শোরুমে শপিং করতে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন এবং কমেন্টে এই ভিডিওর যদি একটা পিডিএফ স্ক্রিপ্ট আপনি পেতে চান তাহলে লিখবেন আই ওয়ান্ট পিডিএফ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।